শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে বিভিন্ন অধ্যায়ের থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে ভিডিও ক্লিপ বানিয়েছি, কিন্তু ম্যাথমেটিক্যাল বা গাণিতিক অংশটুকু নিয়ে কোনো ভিডিও ক্লিপ আমি তৈরি করিনি। এখন আমার যে চ্যাপ্টারগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেই ম্যাথমেটিক্যাল অংশগুলো কিভাবে কমপ্লিট করতে হয় সেটাই আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবো। এবং এই মুহূর্তে আমি রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের একদম প্রথম দিকের কেপি কেসি সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে নির্ণয় করতে হয়, কখন কিভাবে আমরা জিনিসগুলা অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মগুলো কিভাবে হ্যান্ডেল করব সেটাই আমি এখন দেখাবো। এখানে বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন কলেজের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো নিয়েই মূলত আলোচনা করব। তাহলে আমি প্রথমে এখানে একটা অঙ্ক লিখলাম। এই প্রশ্নটা এসছিল দিনাজপুর সরকারি মহিলা কলেজ। এটা প্রশ্নটা হচ্ছে AB5 এটা বিক্রিয়া করে AB3 প্লাস B2 উৎপন্ন করলো, এবং এখানে লেখা আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1.5 অ্যাটমসফিয়ার চাপে AB5 বিয়োজিত হয় 15.6%। তাহলে কেপি এর মান হিসাব করো। তাহলে এই কেপি এর মান হিসাব করতে হলে এখন আমাকে কি করতে হবে সেটাই প্রথমে দেখো। প্রথমেই আমার যে বিক্রিয়াটা আছে AB5 এটা বিক্রিয়া করে AB3 প্লাস B2 উৎপন্ন করে। তাহলে এই বিক্রিয়াটার জন্য দেখো আমাদের প্রথমেই প্রাথমিক অবস্থায় এটার কার মোল সংখ্যা কত আছে সেটা আমাদেরকে দেখতে হবে, প্রাথমিক অবস্থা। আর আরেকটা জিনিস যেটা নিতে হবে সেটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে প্রাথমিক অবস্থায় আমি ধরে নিতে পারি এটা আছে 1 মোল, এটা আছে 0, এটাও আছে 0। কারণ দেখো প্রাথমিক অবস্থায় সবসময় আমার বিক্রিয়ক যত মোল থাকবে, এখানে বিক্রিয়ক আছে 1 মোল, আর উৎপাদ কিন্তু সবসময় প্রাথমিক অবস্থায় 0। কারণ আমি যখন AB5 এটা মাত্র হাতে নিলাম তখন কিন্তু কোনো AB3 কিংবা B2 এটা উৎপন্ন হয় নাই। তাহলে প্রাথমিক অবস্থায় এটার মোল সংখ্যা হচ্ছে 1, এটা 0, এটা 0। এবার নির্দিষ্ট একটা সময় পরে, অর্থাৎ আমরা সাম্যাবস্থায় যেটা হিসাব করব, তাহলে সাম্যাবস্থায় এটা থাকবে এই 1 থেকে আমার আলফা পরিমাণ বিয়োজিত হবে। এখন আলফা এর মানটা এখানে কিন্তু দেওয়া আছে, এই যে 15.6% যেটা বিয়োজিত হয় 15.6%। তাহলে সেটাকে যদি আমি পার্সেন্টেজকে দশমিকে নিয়ে আসি তাহলে 0.156 এটা, অর্থাৎ 1 মোল থেকে যদি এটা বিয়োজিত হয়ে যায় তাহলে বাকি 1 থেকে 0.156 বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে সাম্যাবস্থায়, আর এটা অবশিষ্ট থাকবে। আর ঠিক ওই মুহূর্তে AB3 যেটা উৎপন্ন হবে সেটাও 0.156, আর B2 যেটা উৎপন্ন হবে সেটাও 0.156। কেন সেটা একটু দেখো। কারণ আমার এইখানে এটা 1 মোল থেকে, যেহেতু এটাও 1 মোল উৎপন্ন, এটাও 1 মোল উৎপন্ন হয়, সুতরাং এটা যতটুকু বিয়োজিত হবে ঠিক ততটুকু উৎপন্ন হবে। তার মানে 1 মোল থেকে যদি 0.156 চলে যায় তাহলে এটা আর বাকি যা থাকবে সেটা আমরা হিসাব করতে পারি 1 মাইনাস 0.156, তাহলে ইকুয়ালস হবে 0.844। আর AB3 যেটা 0.156 আছে এবং B2 যেটা আছে 0.156 সেগুলো ঠিক থাকবে। এইবার লক্ষ্য করে দেখো আমরা যেটা হিসাব করব, অর্থাৎ আমার সাম্যাবস্থায় আমার এই AB5 আর অবশিষ্ট আছে 0.844, আর এটা আছে 0.156, এটাও আছে 0.156। আমাদের খেয়াল রাখতে হবে আমরা কেপি এর মান হিসাব করব। তাহলে কেপি এর মান হিসাব করার জন্য
আমাদের প্রথমে মোল সংখ্যাগুলোর যোগফল করতে হবে। তাহলে মোট মোল সংখ্যা সমান 0.844 প্লাস 0.156 প্লাস 0.156। তার মানে এই উপাদান এবং এই উপাদান তিনটা যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1.156। এত হচ্ছে মোট মোল সংখ্যা। এইবার খেয়াল করো, মোট মোল সংখ্যা পাইলাম, আবার ইন্ডিভিজুয়াল এগুলোর মোল সংখ্যা আছে। এই মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা মোট, এটা মোল ভগ্নাংশ বের হবে। আর মোল ভগ্নাংশকে যদি আমি মোট চাপ দিয়ে গুণ করি তখন সেটা আংশিক চাপ বের হবে। তাহলে এখন আমরা এই তিনটে উপাদানের আংশিক চাপ বের করব। তাহলে এখন AB5 এর আংশিক চাপ মানে PAB5 এটা হবে, AB5 যেহেতু আর আছে 0.844 ডিভাইড বাই 1.156 ইন্টু 1.5 অ্যাটমসফিয়ার। দেখো এটা কীভাবে লিখলাম, সেটা হচ্ছে আংশিক চাপ সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ মানে হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা ইন্টু মোট চাপ। তাহলে এটা যদি আমি ক্যালকুলেটরে করতে যাই তাহলে মানটা বের হবে 1.5 ভাগ 1.156 ইকুয়ালস 1.095। এটা হচ্ছে এটার AB5 এর আংশিক চাপ হচ্ছে 1.095 অ্যাটমসফিয়ার। একইভাবে PAB3 যেটা হবে সেই মানটা কত দাঁড়াবে দেখো, ইকুয়ালস 0.156 ডিভাইড বাই 1.156 ইন্টু 1.5 অ্যাটমসফিয়ার ইকুয়ালস, তাহলে সেই মানটা আসবে 0.156 ইন্টু 1.5 ডিভাইড বাই 1.156 ইকুয়ালস 0.202। তাহলে এটা আসতেছে 0.202 অ্যাটমসফিয়ার। এবং আমাদের এখানে থার্ড যেটা আছে তাহলে PB2 যেটা আসবে, তাহলে PB2ও সেম জিনিস, অর্থাৎ 0.156 ডিভাইড বাই 1.156 ইন্টু 1.5 অ্যাটমসফিয়ার ইকুয়ালস 0.202 অ্যাটমসফিয়ার। তাহলে পেয়ে গেলাম তিনটা জিনিস, এটার আংশিক চাপ, এটার আংশিক চাপ এবং এটার আংশিক চাপ। সুতরাং এখন এই মুহূর্তে কেপি ইকুয়ালস আমাদের উপরে হবে PAB3 ইন্টু PB2 আর নিচে হচ্ছে PAB5। তার মানে উপরে হবে আংশিক চাপ অফ AB3, উৎপাদ যে দুটো আছে উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। আর যেহেতু এগুলা এক মোল করেই আছে সুতরাং এগুলোর উপর কোনো পাওয়ার হবে না। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে মানগুলো বসাইতে গেলে আমার প্রথমে যে মানটা আসবে সেটা হচ্ছে 0.202 ইন্টু 0.202 ডিভাইড বাই 1.095। এইখানে যেহেতু এখানেও অ্যাটমসফিয়ার, এটাও অ্যাটমসফিয়ার আর নিচে একটা অ্যাটমসফিয়ার আছে, তাহলে কাটাকাটি গিয়ে ফাইনালি একটা অ্যাটমসফিয়ার থাকবে। তাহলে দেখো এটা যদি আমি কমপ্লিট করি তাহলে থাকবে 0.202 ইন্টু 0.202 ডিভাইড বাই 1.095 ইকুয়ালস 0.037 অ্যাটমসফিয়ার
অথবা আমরা এটাকে সায়েন্টিফিক মেথডে যদি করতে চাই তাহলে 3.7 ইন্টু 10 ইনভার্স 2 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা কেপি এর মানটা পেয়ে গেলাম 3.7 ইন্টু 10 ইনভার্স 2 অ্যাটমসফিয়ার। তাহলে আমার একটা অঙ্ক শেষ, অর্থাৎ কেপি এর ভ্যালুটা আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে। এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা আমরা প্রথমেই প্রশ্নটা লিখে তারপর আলোচনাটা করি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমার বলা আছে A2B4 বিয়োজিত হয়ে 2AB2 উৎপন্ন করে, ডেল্টা এস পজিটিভ। ডেল্টা এস পজিটিভ মানে এটা তাপহারে বিক্রিয়া। আর যাই হোক, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 70% A2B4 বিয়োজিত হয়, কেপি কত? তাহলে আমরা প্রথমেই যেটা বিয়োজিত হচ্ছে সেটা লিখে নিব। তাহলে A2B4 এটা বিয়োজিত হয়ে 2AB2 উৎপন্ন করে। তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। তাহলে প্রাথমিক অবস্থাটা আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এটা দেখো, এটা 1 মোল আছে প্রাথমিক অবস্থায়, তাহলে এটা 1 মোল, এটা হচ্ছে 0। এইবার এটা 1 মোল, এটা 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় এইখান থেকে যেহেতু 70% বিয়োজিত হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে 1 মাইনাস 0.70, আর এটা হচ্ছে 2 ইন্টু 0.70। এটাই বোঝার ব্যাপার, কারণ এইখানে A2B4 70% বিয়োজিত হচ্ছে। কথার অর্থ হচ্ছে 1 মোল থেকে 70% মানে 0.70 বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে আরও 0.30 এত মোল অবশিষ্ট থাকবে। আর এটা 1 মোল থেকে যেহেতু 2 মোল উৎপন্ন হয়, তাহলে এটা যতটুকু বিয়োজিত হবে তার ডাবল উৎপন্ন হবে। তাহলে 2 ইন্টু 0.70, 2 ইন্টু 0.70 হচ্ছে ইকুয়ালস 1.40। তাহলে আমরা পাইলাম যে AB2টা উৎপন্ন হয়ে 1.40 হবে, আর A2B4 বিয়োজিত হয়ে অবশিষ্ট থাকবে 0.30। এবার আবার আগের মতো আমরা মোট মোল সংখ্যা বের করব। মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যা সমান কত দেখো, 0.30 প্লাস 1.40 সমান 1.70। এবার এটাও পাইলাম সাম্যাবস্থায় তার উপাদানগুলো আলাদা আলাদা করে আমরা সেটাও পাইলাম। এইবার আমরা এদের আবার এখানে প্রশ্নে দেওয়া আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 70% A2B4 বিয়োজিত হয়, কেপি কত? তাহলে এবার উপাদানগুলোর আংশিক চাপটা বের করে নিব। উপাদানের আংশিক চাপ বের করতে হলে তাহলে আমাকে প্রথমেই, সুতরাং A2B4 এটা সমান A2B4 মানই হচ্ছে A2B4 এর আংশিক চাপ। তাহলে আংশিক চাপ কি হবে, 0.30 ডিভাইড বাই 1.70, কারণ এটা 1.70 আর এটা 0.30 ইন্টু 1 অ্যাটমসফিয়ার ইকুয়ালস কত, আর AB2 যেটা আছে সেটা হচ্ছে 1.40 ডিভাইড বাই 1.70 ইন্টু 1 অ্যাটমসফিয়ার। তাহলে দেখো আমার এই ভ্যালুটা বুঝছো কিনা দেখো, কারণ AB2 এর পরিমাণ আছে 1.40 আর ওইটা আছে 0.30। তাহলে আমার মানটা যদি আমি বের করি তাহলে মান আসবে কত, 0.30 ডিভাইড বাই 1.70, 0.30 ডিভাইড বাই 1.70 ইকুয়ালস হচ্ছে 0.176, 0.176 অ্যাটমসফিয়ার। আর ওইটা যেটা আছে সেটা হচ্ছে 1.40 ডিভাইড বাই 1.70 ইকুয়ালস হবে 0.824।
0.824 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা দুইটা উপাদান পেয়ে গেলাম। এবার খেয়াল করো, সুতরাং আমার কেপি সমান উপরে হবে উৎপাদের আংশিক চাপ। উৎপাদ হচ্ছে আমাদের এখানে পি এ বি টু হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে পি এ টু বি ফোর। তাহলে ইকুয়ালস এ বি টু এর আংশিক চাপ হচ্ছে কত? 0.824 অ্যাটমসফিয়ার হোল স্কোয়ার, আর এটা হবে 0.176 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা পাবো কি দেখো, তাহলে 0.824 স্কোয়ার ভাগ 0.176, তাহলে ইকুয়ালস হবে 3.858 এবং এটা হবে অ্যাটমসফিয়ার। যেহেতু এখানে অ্যাটমসফিয়ার স্কোয়ার করলে একটা অ্যাটমসফিয়ারের সাথে একটা অ্যাটমসফিয়ার কাটাকাটি যাবে, তাহলে ফাইনালি আমাদের 3.858 অ্যাটমসফিয়ার, এটাই হবে আমাদের আনসার। তাহলে আমি দুই ধরনের অঙ্ক দেখাইলাম। এবার আমরা 3 নাম্বার অঙ্কে চলে যাব। হ্যাঁ, এবার আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে PCl3 বা ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করে। এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আর দেওয়া নাই, শুধুমাত্র কেপি এর রাশিমালা নির্ণয় করা বলছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কোনো ফিগার যদি দেওয়া না থাকে, তখনও আমরা একইভাবে PCl5 যখন বিয়োজিত হয় তখন আমরা PCl3 প্লাস Cl2 এটা তো লিখবই। এবার দেখো, আবারও আমি প্রাথমিক অবস্থায় এটা নিলাম 1, এটা 0, এটা 0, আর সাম্যাবস্থায় সেটা 1 মাইনাস আলফা। এবার বিয়োজন মাত্রাটা আমরা ধরে নিব আলফা, কারণ এখানে পার্সেন্টেজ দেওয়া নাই। 1 মাইনাস আলফা, এটা হবে আলফা, এটা হবে আলফা। এই যে 1 থেকে আলফা বিয়োগ করছি, আবার এটাও আলফা, এটাও আলফা কেন লিখলাম? কারণ 1 মোল থেকে এটাও 1 মোল উৎপন্ন, এটাও 1 মোল উৎপন্ন, তাহলে এটা যতটুকু বিয়োজিত হবে ঠিক ততটুকু উৎপন্ন হবে। তাহলে পেয়ে গেলাম এটা 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। তাহলে আবারও আগের মতো আমরা মোট মোল সংখ্যা হিসাব করব। তাহলে মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান, এই যে আলফা আলফা কাটাকাটি গেলে আর 1 প্লাস আলফা থাকবে। তাহলে 1 প্লাস আলফা পাইলাম এটা, আর এই উপাদানগুলো তো এটা পাইছে। এইবার আমরা আংশিক চাপ হিসাব করব। সুতরাং পি অফ PCl5 সমান, পি অফ PCl5 মানে হচ্ছে PCl5 এর আংশিক চাপ। তাহলে সেটা হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি অ্যাটমসফিয়ার। কেন এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে, ধরি মোট চাপ পি অ্যাটমসফিয়ার। তাহলে পি অ্যাটমসফিয়ার যদি ধরে নিই, তাহলে আমার পি অফ PCl5 হবে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি অ্যাটমসফিয়ার। কারণ এটা হচ্ছে 1 মাইনাস আলফা হচ্ছে PCl5 এর সাম্যাবস্থায় তার মোল সংখ্যা, আর মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু পি। মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হচ্ছে আংশিক চাপ। একইভাবে পি অফ PCl3 ইকুয়ালস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি অ্যাটমসফিয়ার, এবং পি অফ Cl2 ইকুয়ালস তাও আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি অ্যাটমসফিয়ার পেয়ে গেলাম। সুতরাং আমাদের কেপি এর রাশিমালা বের করতে হলে কেপি ইকুয়ালস উপরে হবে উৎপাদের আংশিক চাপ পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2, আর নিচে হচ্ছে পি অফ PCl5। তাহলে আমরা সিম্পলি মানগুলা বসাবো। তাহলে মানগুলা বসাইতে গেলে এটা হবে আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, আবার আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি,
আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে দেখো সমান, আমরা উপরের টার্মগুলো যদি করি তাহলে পি, এই পি এর সাথে কাটা, তাহলে আর উপরে কি থাকতেছে দেখো, আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 প্লাস আলফা হোল স্কোয়ার ইন্টু নিচের টার্মটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 1 প্লাস আলফা এটা উপরে যাবে আর 1 মাইনাস আলফা নিচে আসবে। এবার দেখো আমার এটাকে কাটাকাটি করলে আরও 1 প্লাস আলফা থাকবে, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার আর উপরে থাকতেছে আলফা স্কোয়ার পি। তাহলে সুতরাং ফাইনালি আমরা লিখতে পারবো, সুতরাং কেপি সমান আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এটি কেপি এর রাশিমালা, এটাই কেপি এর রাশিমালা শেষ। তাহলে এইভাবেই যদি কোনো ফিগার দেওয়া না থাকে, অর্থাৎ আলফার মান দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করব। এবং এই বিক্রিয়ার জন্য আমার কিন্তু কেপি এর রাশিমালাটা এটাই, আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। আবার এটা যদি অবজেক্টিভে কখনো আসে যে বিয়োজন মাত্রা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ দেওয়া থাকলো আলফার মানটা, আবার মোট চাপও দেওয়া থাকলো, তখন আমি এই সমীকরণে আলফার মান পি এর মান বসিয়ে কিন্তু আমি কেপি এর মানটা সরাসরি বের করতে পারব। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন শেষ, 3 নম্বর সেটাও আমি শেষ করলাম। দেখো এর আগে আমি যে 3টা অঙ্ক করিয়েছি সেগুলো কিছুটা ইজি টাইপের, কিন্তু এই প্রশ্নটা কিছুটা জটিল আছে। সেটা কি দেখো, আমি আবারও লিখি, A2 প্লাস 3B2 এটা বিক্রিয়া করে 2AB3 উৎপন্ন করে। নেক্সট কি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 50 অ্যাটমসফিয়ার চাপে সাম্যাবস্থায় 25% AB3 উৎপন্ন করে, কেপি নির্ণয় করো। তাহলে আমাদের এই প্রশ্নটা দেখো, A2 প্লাস 3B2 2AB3 প্রাথমিক অবস্থায় আমি এটা ধরে নিলাম 1 মোল, এটা 3 মোল এবং এটা 0। আমরা যদি নির্দিষ্ট একটা সময় পরে অর্থাৎ সাম্যাবস্থায় এটার আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এটা হবে 1 মাইনাস আলফা। 1 মোল থেকে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে 3 মোল থেকে 3 মাইনাস 3 আলফা, মানে 3 ইন্টু 1 মাইনাস আলফা। আর এটা 1 মোল বিয়োজিত হইলে এটা যেহেতু 2 মোল উৎপন্ন হয়, তাহলে এটা আলফা বিয়োজিত হলে এটা হবে 2 আলফা। এখন যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে সাম্যাবস্থায় 25% AB3 উৎপন্ন করে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রশ্ন মতে 2 আলফা ইকুয়ালস 0.25, মানে 25%কে যদি আমি দশমিকে পরিণত করি তাহলে 0.25। সুতরাং আলফা সমান 0.125, এটাই হবে আলফার পরিমাণ। তাহলে আলফার পরিমাণ যদি এত হয়, তাহলে সুতরাং 1 মাইনাস আলফা ইকুয়ালস 1 মাইনাস 0.125, তাহলে কত হচ্ছে দেখো, 1 মাইনাস 0.125 ইকুয়ালস হবে 0.875। আর একইভাবে 3 ইন্টু 1 মাইনাস আলফা ইকুয়ালস 3 ইন্টু 0.875 ইকুয়ালস, তাহলে ইন্টু 3 যদি লিখি তাহলে 2.625। আর 2 আলফা যেটা হচ্ছে, 2 আলফা তো আমাদের এখানে 0.25 আছে, তাহলে এটা পাইলাম। তাহলে 3টা উপাদান আমি পেয়ে গেলাম। এবার দেখো, সুতরাং মোট মোল সংখ্যা
তাহলে মোট মোল সংখ্যা কী হবে? মোট মোল সংখ্যা হবে আমার এটা হচ্ছে মোট মোল সংখ্যা সমান 0.875 প্লাস 2.625 প্লাস 0.25। তাহলে দেখো তিনটা যোগ করলে 2.625 প্লাস 0.25 তারপরে প্লাস 0.875 তাহলে ইকুয়ালস 11.375। সরি, তো আনসার হচ্ছে 2.625 প্লাস 0.875 প্লাস 0.25 এগুলো হচ্ছে 3.75। তাহলে এটা হচ্ছে 3.75। তাহলে সুতরাং আমাদের যেটা পাবো, সুতরাং PA2 এটা সমান 0.875 ডিভাইড বাই 3.375 ইন্টু আমাদের এটা হচ্ছে 50 অ্যাটমসফিয়ার। তারপরে একইভাবে বাকি উপাদানগুলো বের করে আমরা ওই উপাদানগুলো দিয়ে যদি আমি কেপি বের করি তাহলে সেই মানটা ওইখানে পুট করলে আমার অঙ্কটা মিলে যাবে। তাহলে এইভাবে এই অঙ্কটা করতে হবে। মেইন জিনিস হচ্ছে আমাদের এটাই। সুতরাং এরপরে আমরা অন্য বিষয় নিয়ে আলাপ করব। ওকে, বেস্ট অফ লাক।